সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। দেশ এবং দেশের বাইরে দেশীয় ভাইয়েরা আর বিদেশি রেমিটেন্স যোদ্ধারা সবার জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা রইল। যারা বাইরে থাকেন তাদের রেমিটেন্সের উপরই নির্ভর করে বাংলাদেশের বাজার নিয়ন্ত্রণ বা অনেক কিছু। তাদের রেমিটেন্সের কারণেই আজও বাংলাদেশটা ভালো একটা পর্যায়ের মধ্যে আছে বা দেশটা হয়তো একটু একটু করে আগাচ্ছে। শুধুমাত্র বাইরে যারা থাকে, এই রেমিটেন্স যোদ্ধা যারা মাথার ঘাম পায়ে ফেলে দিনরাত পরিশ্রম করে কষ্ট করে দেশে টাকা পাঠাচ্ছে, এই রেমিটেন্স যোদ্ধাদের জন্য অনেক 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 দোয়া রইল। দেশীয় ভাইদের জন্য রইল, আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখে। কারণ একজন মানুষ সুস্থ থাকলে তার সব কিছু করতে ইচ্ছা করে, কর্ম বলেন আর যেটাই বলেন মনোযোগ দিয়ে করতে ইচ্ছা করে। তো আল্লাহর কাছে বলি তাদেরকে সুস্থ রাখুক, তাদের ফ্যামিলি সবাইকে ভালো রাখুক, এই দোয়াটাই করি। তো দর্শক, কিছু উপকারী কথা বলবো, হয়তো আপনাদের উপকারে লাগতেও পারে। আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু শিখেছি এতটুকু থেকে জানানোর চেষ্টা করব আপনাদের মাঝে। আমার কথার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন এবং বোঝানোর চেষ্টা করবেন, সেটা হোক কমেন্টের মাধ্যমে বা ফোন নাম্বারে। মানুষ মাত্রই ভুল হতেই পারে। আমার থেকেও অভিজ্ঞ অনেক আছে, তাদের থেকেও অনেক শেখার কিছু আছে। তো যাই হোক, আমি একটা মুন্ডি বাচ্চা কিনেছিলাম। বাচ্চাটা কিনেছিলাম পাবনা জেলা ভাঙ্গুড়া থানা শরৎনগর গরুর হাট নামে একটা হাট আছে, এটা বড়ালবেজ স্টেশনের সাথেই। এই হাট থেকে একটা বাচ্চাই কিনেছিলাম আমি 7 মাস বয়সের, 1,27,500 টাকা। তো ওই বাচ্চাটা যখন কিনি তখন আমার বাবা বলতেছিল যে আর 20,000 লাগাই দিলে একটা গাভী হয়ে যেত, বোকার মতো কাজ কেন করলা, হ্যাঁ এত টাকা দিয়ে বাচ্চা কেনার কী প্রয়োজন, আর 20,000 লাগাই দিলে তো একটা গাভী হচ্ছে 10 লিটার দুধ, 1.5 লক্ষ টাকায় দুধও বিক্রি করবা, লাভও হবে। হ্যাঁ, সব কিছু মিলায়। আর এই বাচ্চা নিজা কতদিন খাওয়াইতে হবে, এরপর কনসেপ্ট থাকবে কি না, সব কিছু মিলায় সে আমাকে একটু অন্যরকমভাবে বোঝাচ্ছিল, যেটা করা ঠিক হয়নি। তো যেহেতু সে শ্রদ্ধেয় বাবা, আমি তাকে কিছু না বলে বললাম যা হয়েছে হয়েছে, অনেক কিছু শেখার আছে। আর আমার ইন্টেনটা হচ্ছে জাত গরু টাকা দিয়ে কিনবো, যেন আমার টাকা নষ্ট না হয়। কিন্তু অজাত গরু অল্প টাকায় কিনবো না, যেটা পরবর্তীতে অল্প টাকাটাও নষ্ট হয়ে যায়, ওটাও থাকে না। যেমন বর্তমানে কিছু জার্সি গরু বের হয়েছে, জার্সি বকনা। আমরা যখন প্রায় 1.5 বছর আগে জার্সি বকনা বিক্রি করতাম, 2 বছর আগে অরিজিনাল বাঘাবাড়ির মিল বিটার জার্সি বকনা বিক্রি করতাম গ্রামগঞ্জ থেকে খুঁজে খুঁজে দেখে দেখে। এই জার্সি বকনাগুলো এতটাই ভালো ছিল বা এতটাই পার্সেন্টেজ ভালো ছিল যেটা বলার বাইরে। কিন্তু বর্তমানে কিছু অসাধু ব্যবসায়ী যারা এটাকে নকল করতেছে বলতে হয়তো জার্সি তো অনেক রকমেরই হয়, অন্য অন্য জায়গার জার্সি নিয়ে এসে বাঘাবাড়ি মিল বিটার জার্সি বলে বিক্রি করার চেষ্টাও করতেছে। তো যাই হোক, যার যার ব্যবসা তার তার কাছে, সতর্ক করে দিচ্ছি সবাইকে যে কিছু জিনিস আছে যে জিনিসগুলো অবশ্যই খেয়াল করবেন। একটা জার্সির কিন্তু একটা লক্ষণ আছে, আজকে আর বলবো না, দ্বিতীয় পর্বে দ্বিতীয় ভিডিওতে অবশ্যই জার্সি নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা দেখবেন এবং উপকৃতও হবেন। তো যাই হোক, এই মুন্ডি বাচ্চাটা কিনলাম 7 মাস বয়স। 7 মাস বয়স কিনে 5 মাস লালন পালন করার পরেই বাসায় নিয়ে আসার পরেই আমি কৃমির ডোজ, লিভার টনিক, জিঙ্ক দিয়ে দিয়েছি, চামড়া কিমনি করেছি। এত দ্রুত গতিতে বাড়তে থাকলো যেটা বলার বাইরে, অস্বাভাবিক হারে। যেমন পাঙাশ মাছ পুকুরে ছাড়লে যেরকম অস্বাভাবিকভাবে বাড়ে, ব্রয়লার বাড়ে, ওরকম বাড়তে থাকলো, এটা বলার বাইরে। হ্যাঁ, যেরকম লম্বা সেরকম উঁচা বা সব দিক দিয়েই আগাতে থাকলো এবং গ্রোথও মাশাল্লাহ হয়ে গেল। 13 মাস প্লাসে যাই হিটে আসলো। হ্যাঁ, আমরা তো অবাক, কী ব্যাপার, গ্রোথও এত নিয়ে নিল, হিটেও আসলো। তা আমি প্রথমবার হিটে দিলাম না। তা আমার বাবা বললো দেওয়া মনে হয় ভালো ছিল, কারণ যদি পরের বার আবার কনসেপ্ট না করে তাহলে তো সমস্যা হয়ে যাবে। তো বললাম দেখা যাক, ভালো একটা জাতের বকনা, একটু সময় নিয়ে দিই। পরবর্তীতে ঠিক 45 দিন পরে আবার চলে আসলো। হ্যাঁ, 21 দিনের মাথায় আসার কথা, কিন্তু তা না এসে 45 দিন পর আবার আসলো। তো যাই হোক,
আসার পরে দিয়ে দিলাম। দেওয়ার পরে মোটামুটি দিন যাচ্ছিলো, গ্রোথ চেঞ্জ হচ্ছিলো। তো এই গরুটার যে মাথার কোয়ালিটিটা আপনারা দেখেন, যে একটা জার্সি মুন্ডি, ফ্রিজিয়ান মুন্ডি, এগুলোর পার্সেন্টেজ কেমন হলে কেমন কী হয়, এই গরুটার খেয়াল রাখবেন। মাথায় শিংয়ের একটু পরিমাণ ছাপও নেই, আর মাথাটার উপর দিকে একদম চোখা কিন্তু, এবং ঝুঁটি আছে, এক মুঠ ঝুঁটি আছে। কানটা একেবারেই ছোট, মুখটা ছোট, গলায় কম্বল নেই, কম্বলবিহীন। এদিকে নাভি নাই। এদিকে নেজটা খেয়াল করে দেখেন, যেটা লেজটার গুড়ালো, হালকা মোটা, এবং নিচের দিকে এসে একেবারেই চিকন। আপনারা ফলো করবেন যে গরুর লেজের গুড়ালোটা একটু কম মোটা হয় এবং লেজের মাথাটা একটু চেকন বেশি হয়, এবং লেজটা আঁটুর উপরে যদি থাকে তাহলে একটু ভালো পার্সেন্টেজ এবং দুধটা একটু বেশি দেওয়ার সম্ভাবনা থাকে। শুধু লেজ দেখেও না, আরও অনেক কিছু দেখতে হবে। অন্য জায়গায় সমস্যা, লেজই ভালো আছে, তাহলে কিন্তু লাভ হবে না, আপনার দুধ রেশিও অনুসারে কম পাবেন। তো যাই হোক, এই গরুটা কনসেন্ট্রেট করলাম, করার পরে মোটামুটি ভালো একটা গ্রোথ হয়ে গেল। তো বকনা হিসেবে তো এই গরু আমি যখন প্রোগ্রাম দিলাম, ইতিমধ্যে 2 মাস প্রেগনেন্ট অবস্থায় প্রোগ্রাম দিয়ে আমি দাম চাইলাম 1,70,000। সবাই অন্যরকম ভাবে বা অন্যরকম বলতেই পারে, এটাই স্বাভাবিক। যেমন আমার বাবা নিজেও চেনে নাই, এরকম অনেকেই আছে, অনেকের বাবা বা অনেকের ভাই ব্রাদার চেনে না। তারা চিন্তা করবে যে এত টাকা দিয়ে বাছুর কেন কিনবো, আমরা গাভী কিনবো। হ্যাঁ, তো যাই বিক্রি হলো না, রেখে দিলাম। এরপরে বাচ্চা প্রসব করার কিছুদিন আগে আমাদের এখান থেকে 5 কিলোমিটার দূরে এক ব্যাপারী আছে, উনি এসে দেখলো, বা হাড়োপাড়ারও চৌবাড়ি হাড়োপাড়া যেটা বলে, যেটা পাবনা জেলার মধ্যে গাভী গরু বিক্রয়ের জন্য প্রাণকেন্দ্র একটা, তাদের মধ্যেও 3-4 জনকে আসতে বলছে। নাম বললাম না, যেহেতু তারা বিজনেস করে, তাদের ক্ষতি না করাই ভালো। তো আসার পরে তারা দাম বললো 2,70,000, 2,60,000, 2,85,000, এরকম দাম বলতেছে, এর উপর যাচ্ছে না। তো পরবর্তীতে এক ভাই আসলো, ওনার বাসা এখানেই আমার থেকে 5 কিলোমিটার দূরে। তো এসে দেখার পরে গরুটা আমি দাম চাইলাম 3.5 লক্ষ, উনি বললো 3 লক্ষ টাকা একদম। তো বললো 3 লক্ষ টাকায় দাম দিব, কিন্তু এই গরু যদি আপনাকে কেউ ফোন দেয় তাহলে আপনি বলবেন 3.5 লক্ষ টাকা বিক্রি করছি। হ্যাঁ, তো বললাম কেন এটা বলবো? তো বলছে দেখেন, আমি টাকা দিয়ে বিজনেস করবো, আমাদের তো একটা রিজিক রুজি আছে, এত টাকা দামের গরুতে যদি 50,000 লাভ না করি কী করব? তো চিন্তা করেন, পরবর্তীতে সেই গরু, অবশ্য আমার কাছে কোনো ফোন টোন আসেনি, আর বলার কোনো প্রয়োজনও নেই। উনি নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে সেই গরুটা বিক্রি করলো 3,50,000 টাকা। এবং বিক্রি করার পরে ওই গরু বাসায় নিয়ে যাওয়ার পরে 15 দিন পরে এই গরুটা আবার বাচ্চা প্রসব করছে, এবং বকনা বাচ্চা হয়েছে, এবং বাচ্চাটা মুন্ডি কিনা জানি না, যেহেতু ছোটো বাচ্চা, এত পার্সেন্টেজের বাচ্চা হয়েছে উনি বলছিল। আর এত তলা হয়েছিল যে উঠলে শুইতে পারে না, শুইলে উঠতে পারে না, মানে এরকম একটা অবস্থা হয়ে গেছে। ওই গরুটার দুধ টানছে ফার্স্ট ল্যাকটেশনে 25 লিটার, ফার্স্ট ল্যাকটেশনেই দুবেলা দিয়ে 25 লিটার দুধ দহন করছে। যে নিচে সে এতটাই খুশি হয়েছে, সে আবার যার থেকে নিচে তাকে মিষ্টি পাঠাইছে। সে আবার আমাকে বলতেছে, খায়রুল ভাই, আপনার গরুটা নিয়ে আমি লাভও করলাম, সুনামও অর্জন করলাম। ওই গরুটা দেওয়ার জন্য ওই খামারে সে আরও 10টা গরু বিক্রি করতে পারছে, এই একটা গরু দেওয়ার কারণে। তো যাই হোক, গত পর্বে একটা ভিডিও দিয়েছিলাম, যে ভিডিওতে আপনারা দেখছেন যে মুন্ডি গরু, ওটাও মুন্ডি ছিল, কিন্তু ফিলেকবি ক্রস থাকাতে কিন্তু ওই গরুটাতে লস হয়েছে। লস বলতে দেখেন, গরুটার আশা করছিলাম 25 লিটার দুধ হবে, কিন্তু দুধ হয়েছে 15-16। ওটাও কিন্তু মুন্ডি, ওটারও কিন্তু একদম স্ট্রেট, এবং কান, মাথা, গলা ছোট, সব কিছুই। হ্যাঁ, তারপরও দেখেন ওইটার 15, এটার 25, এটার আপনি কি বুঝবেন? হ্যাঁ, তো যাই হোক, তবে ওইটার চামড়াটা মোটা ছিল, এটার চামড়াটা একবারেই সফট। হ্যাঁ, তো যাই হোক, জাত গরু খায়ও ভালো, অসুখ বিসুখও কম হয়, দুধও দেয় মাশাল্লাহ। তো যাই হোক, সব কিছু মিলে উনি খুব খুশি হয়েছে। তো আপনাদেরকে যেটা বলবো, একটা গরু যখন কিনতে যাবেন, মুন্ডি বিশেষ করে, কিছু মুন্ডি আছে ডিহার্নিং করা, হ্যাঁ, তাপ দিয়ে দেয় 7 দিন 15 দিন বয়সের সময়। এই তাপ দেওয়ার কারণে শিংটা ওখান থেকে আর গজায় না, কিন্তু ওইটা কিন্তু হতে পারে পার্সেন্টেজে গরুর বাচ্চার যদি ডিহার্নিং করে তাহলে ভালো দুধ আসবে, আর যদি লো কোয়ালিটির বাচ্চাতে দেয় তাহলে সেক্ষেত্রে দুধের রেশিওটা কম আসবে। কিন্তু বাচ্চা যখন থাকবে তখন ছোটোবেলায় বাচ্চাটা সুন্দর দেখাই যাবে, তখন কিন্তু টাকা দুইটারই সমানই হবে। হয়তো 8 মাসের বাচ্চা এটাও 70, ওটাও 70, কিন্তু যেটা পার্সেন্টেজ ভালো, মার রেকর্ড ভালো ছিল, ওইটা একসময় 25 দিবে, আর একটা দিবে হলো 20 লিটার বা 15 লিটার।
টাকা কিন্তু সমান দিয়ে কিনতে হবে, এটা বোঝা বড় কঠিন। তো যাই হোক, সব কিছু মিলায়ে আপনারা লক্ষ্য রাখবেন সব সময়ের জন্য যে কান মাথা ছোট, কানে পশম থাকলে ভালো, গলা কম্বলবিহীন গরু। আর নীল দাঁড়াটা হইতে হবে একদম সোজা, আর ওই নীল দাঁড়ার যে হাড়টা আছে না, ওই হাড়টা হইতে হবে একদম পাতলা, পাতলা বলতে চিকন সরু বাতার মতো হতে হবে। হ্যাঁ, অনেক গরু আছে নীল দাঁড়া মোটা, খেয়াল করে দেখুন, ওগুলোর দুধ বেশি হবে না, পাতলা হইতে হবে। লেজের গুঁড়ালোটা চিকন হইতে হবে, হালকা চিকন, এবং লেজের মাথাটা আরও চিকন, হ্যাঁ সমন্বয়ে আসবে। 4টা বাট 4 জায়গায় থাকতে হবে, বাটগুলো কলম বাট হইতে হবে, বা কলম বাট না হইলেও হয়, কলম বাটটা হইলে আর কি দহন করে সুবিধা পায়, যে রাখালটা আছে সে দহন করে সুবিধা পায়, আর বোচা বাটটা দহন করতে একটু কষ্ট হয়, এইটাই। তো যাই হোক, এইগুলো খেয়াল করবেন, চামড়া পাতলা দেখে কিনবেন। আর সর্ববড় কথা, যদি বকনা বাছুরি কেনেন ভালো দেখে পার্সেন্টেন্সের বাচ্চা দেখে কিনেন। গাভী গরু যদি আপনি কিনে 50,000 ঠকেন, বিক্রি করে ওই টাকাটা পরেই আবার একটা জায়গায় খাটালে কিন্তু টাকা আপনার 1 বছর পরে উঠে পড়বে। কিন্তু একটা বকনা যখন আপনি একটা স্বপ্ন নিয়ে কিনবেন 70-80 হাজার টাকা দিয়ে, 1.5 বছর পালার পরে যদি দেখেন যে ওর দুধ 5 সের বা 7 সের হচ্ছে, তখন কত বড় ধরা খাইছেন একটাবার বুঝতে পারবেন। কারণ এতে এদিকে আপনার সময় চলে গেল, টাকাও চলে গেল। টাকা হয়তো কামাইতে পারবেন, কিন্তু যে সময়টা আপনার অপচয় হয়ে গেল একটা বকনার পিছনে 1.5-2 বছর, এই সময় আপনি লক্ষ হাজার কোটি টাকা দিয়েও রিটার্ন করতে পারবেন না। তাই অবশ্যই লক্ষ্য রাখবেন যে ভালো জিনিস, ভালো পার্সেন্টেন্সের গরু কিনতে হবে। শুধু বয়ান বা মিষ্টি কথায় একজনের সঙ্গে যে কারবার করবেন তা কিন্তু না। আমি আপনাদের মাঝে ভিডিওটা দিচ্ছি, আমি কিন্তু গরু বিক্রি করার উদ্দেশ্য দিচ্ছি না, জাস্ট আপনাদের শেখানোর জন্য বা চেনানোর জন্য। এর মধ্যে যদি আমার কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। আর যদি কোনো কিছু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখেন, আপনার উপকারের জন্যই, যে হয়তো নেক্সট ভিডিও করলে হয়তো কিছু শিক্ষণীয় বিষয় জানতে পারবেন। তো যাই হোক দর্শক, আজকে এই পর্যন্তই, অনেক কথাই বলে ফেলছি। যারা বাইরে থাকেন, রেমিটেন্স যোদ্ধা, তাদের আসলে হাতে ওই রকম সময় নেই, মাথার ঘাম পায়ে ফেলে 24 ঘন্টায় অনেকেই কাজ করে খেতে হচ্ছে তাদের জন্য আল্লাহর কাছে অনেক দোয়া করি যেন তারা সুস্থ থাকে, ভালো থাকে, ফ্যামিলি নিয়ে। অনেক কষ্ট করে মা বাবা বউ সন্তানকে রেখে বিদেশ চলে গেছে, তাদের জন্য আল্লাহ নেক হায়াত দান করে এবং সুস্থভাবে দেশে ফিরতে পারে। তো যাই হোক দর্শক, আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।